ধলাই নদীর তীরে স্বপ্নের দুধের ফ্যাক্টরি বন্ধ দীর্ঘ বছর যাবৎ। প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মহীন বেশ কিছু পরিবার। বিশাল জলের তলায় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াস। 2016 সালে টাটা কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় কয়েক কোটি টাকা ব্যয় করে ত্রিপুরা ধলাই জেলার কমলপুর মহকুমার 1 নম্বর কলাছড়ি গ্রামের ধলাই নদীর তীরে স্থাপন করে ডেয়ারি ফার্ম। টাটার পক্ষ থেকে উন্নত মানের গাভী ক্রয় করার জন্য গোপালকদের দেওয়া হয় লোন। পরবর্তী সময়ে গোপালকদের কাছ থেকে দুধ ক্রয় করে চালু করা হয় দুধ ফ্যাক্টরি। এর মধ্যে 2018 সালে রাজনৈতিক পট পরিবর্তন হয়। এরপর মাস দুয়েক চালু থাকার পর হঠাৎ দুধের ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ আজ প্রায় 6 বছর যাবৎ দুধের ফ্যাক্টরি বন্ধ। কেন বন্ধ কেউ মুখ খুলছে না। লোক দিয়া আর এদিকে লোন টোন দিছে মানুষ, লোন টোন দিছে, অনেক মানুষের লোন টোন দিছে। লোন টোন খাইয়া বই রয়েছে, গরু টরু আর পালছে না। গরুর লেগে লোন দিছিল, এরপরে কিছুদিন পরে কইছে আস্তে 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 ইয়ে করবার পরে আর করছে না। এটুকু শুনছি আর কি। চালু ছিল, বললাম না। তখন কি আপনি এখানে কাজ করতেন? কাজ করছি। কিসের কাজ করতেন? দুদিন আমরা দুধ সেল করছি। আচ্ছা, দুধ সেল হইতো? দুধটা করতে কেন কিন্তু তারা তো গ্রামে গ্রামে যে গরু দিছিল তারা থেকে দুধ তারা সংগ্রহ করে আইন এখানে দিত। ও, সংগ্রহ করে আইনা দিত। এটা প্যাকেটিং হইতো? এখানে প্যাকেটিং দিত। তা আপনারা কি চান? চালু। বর্তমানে স্বপ্নের দুধের ফ্যাক্টরিতে চতুর্দিকে জঙ্গল হয়ে বিষধর সাপের বাসভূমিতে পরিণত হয়েছে। অভিযোগ, প্রকাশ্যে দিনের বেলায় ফ্যাক্টরিতে প্রবেশ করে চোর চক্রের পান্ডারা মেশিনগুলির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। তবে সরকার উদ্যোগ নিয়ে পুনরায় দুধ ফ্যাক্টরি চালু করা হোক চাইছে গ্রামের গোপালক বেনিফিশিয়ারিরা। ফ্যাক্টরি চালু হলে তাদের সেখানে কাজ করে অর্থ রোজগার করবে। উন্নত হবে গোটা কমলপুর মহকুমা। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।